নেপথ্যে থাকা সার্কেল এসপি এবং সেকেন্ড অফিসার যারা এই হামলার নেপথ্যে ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত ব্যবস্থা নেওয়া না হবে এবং ওসিকে বাধ্যতামূলক অপসারণ যতক্ষণ পর্যন্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্লকেট কর্মসূচি চলবে। এবং আপনারা দেখেছেন যে 5 তারিখের পর থেকে 5 অগাস্টের পর থেকে যখনই আমাদের সহযোদ্ধারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বাংলাদেশের যারা ছাত্রলীগের সন্ত্রাসী বা আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে পুলিশের কাছে সুপর্দ করতে নিয়ে যাওয়া হচ্ছে তখনই তারা মব বলে সেটাকে জ্বালিয়ে দিচ্ছে এবং এটা একটা নতুন পলিসি তৈরি করে নিয়েছে আওয়ামী লীগের সেফগার্ড হিসেবে। তো আমরা পরিষ্কারভাবে বলতে চাই সেই পলিসি আর প্লে করার সুযোগ দেওয়া হবে না। এখন থেকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা থানায় আমাদের সহযোদ্ধারা আওয়ামী লীগকে ধরে নিয়ে যাবে এবং তাদের বিচার করতে হবে। যেই পুলিশ কর্মকর্তা যেই অফিসার তাদের ছেড়ে দেওয়ার জন্য সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন থাকবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই যদি আপনারা দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে দায়িত্ব ছেড়ে দেন, আপনাদের এই অর্থব্য এই দায়িত্বে থাকার কোনো প্রয়োজনীয়তা নাই। বাসে গিয়ে চড়ে ফুটেজ খাওয়ার জন্য আপনাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসানো হয় নাই, আওয়ামী লীগকে ধরে ধরে বিচার করার জন্য আপনাদেরকে বসানো হয়েছে। আন্দোলনের সময় আপনারা দেখেছেন আমরা পালিয়ে থাকার পরেও আমাদেরকে খুঁজে খুঁজে পুলিশ বের করেছে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যারা আমাদেরকে গুলি চালিয়েছে তারা প্রকাশ্যে ঘোরাঘুরি করছে কিন্তু তাদেরকে ধরা হচ্ছে না। তো আমরা পরিষ্কারভাবে বলতে চাই এখন আর সেই সেফগার্ড পলিসি মব বলে পলিসি সেটা আর প্লে করার সুযোগ নাই এবং দ্রুত সময়ের মধ্যে আমাদের যে এখন বর্তমান দাবি পটিয়া থানার ওসিকে অপসারণ সেটা নিশ্চিত করতে হবে, তারপরে আমরা অবরোধ আমার বোনের রক্ত বিনা যেতে দেব না।